হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শোভা টিউটোরিয়াল। আজকের ভিডিওতে আমরা জানবো ও এর উচ্চারণের নিয়ম। আগের ভিডিওগুলোতে আমি এ, ই, আই এই তিনটে ভয়েলের উচ্চারণের নিয়ম সম্পর্কে বলেছিলাম। আজকের ভিডিওতে ও এর উচ্চারণের নিয়মের সম্পর্কে বলবো। মানে ও এর উচ্চারণ কখন অ এর মতো হয়, কখন ও এর মতো হয়, কখন আয়ের মতো হয়, বা কখনো বা হর্ষর মতো হয়, মানে ও এর মতো হয়। সব কিছুই আজকের ভিডিওতে থাকবে, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো ও এর উচ্চারণ কখন অ এর মতো হয়? ও যখন ও ভাওয়েলটি বা ও লেটারটি যখন দুটো কনসোনেন্টের মাঝখানে থাকে তখন কিন্তু ও এর উচ্চারণ অ এর মতো হয়। যেরকম হট, হট আমরা হট বলছি না, হয় ওকার ট বলছি না, হট বলছি, হট। ডট, বক্স, ডক, এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে আমরা কি দেখব? ও এর উচ্চারণ অ এর মতো হচ্ছে। এছাড়া কোনো শব্দের শুরুতে ও থাকলে, শব্দের শুরুতে অন, অফ, অক্স, ওল্ড, অট, ওপেন, অবজেক্ট, আমরা কি বলি? অন বলি, আমরা অন বলি। তাহলে কি হচ্ছে? অন, অন মানে এখানে ও এর উচ্চারণটা অর মতোই কিন্তু হলো। অফ, অক্স, ওল্ড, অট, ওপেন, যাই বলি আমরা কেন, অবজেক্ট, অফিসিয়াল, অট, অট এটাকে আমরা কি বলি? অট, ও ইউজিএসটি, অট, যাই বলছি কিন্তু এখানে ও এর উচ্চারণটা অ এর মতোই হচ্ছে। তাহলে কোনো শব্দের শুরুতে যদি ও থাকে সেক্ষেত্রে ও এর উচ্চারণটা অ এর মতোই হবে। ও এর উচ্চারণ কখন ও এর মতো হবে? ও এর পরে যদি কনসোনেন্ট থাকে এবং তারপরে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে ও এর উচ্চারণ ও এর মতোই হয়। এই সবগুলো যে আর এখানে লিখেছি, যেমন ফোন, বোন, ভোট, হোম, রোপ, গোট, নোট, যাই বলছি এখানে এই শব্দগুলো, মানে এই জাতীয় শব্দগুলো, এক্ষেত্রে দেখো যে ও এর পরে কনসোনেন্ট আছে এবং তারপরে ভাওয়েল ই আছে। সেসব ক্ষেত্রে কি হবে? ও এর উচ্চারণটা ও এর মতোই হবে। এরপরে হিরো, হ্যালো, ম্যাঙ্গো, এইসব শব্দগুলোর ক্ষেত্রে দেখো কোনো শব্দের শেষে এখানে ও আছে, এগুলো একটা মিল আছে, ও আছে। কোনো শব্দের শেষে যদি ও থাকে সেসব ক্ষেত্রে কিন্তু কি হবে? ও এর উচ্চারণটা ও এর মতোই হবে। দেখো শো, নো, গো, ইগো, যাই বলি আমরা এই জাতীয় শব্দগুলো কিন্তু এর মানে শব্দের শেষে যদি ও থাকে ও এর উচ্চারণটা ও এর মতোই হবে। ব্যাস, একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ডু আর টু। সেটা কিন্তু এই নিয়মে হবে না, মানে শব্দের শেষে ও থাকলেও তার উচ্চারণ কিন্তু এরকম হবে না ডু আর টু এর ক্ষেত্রে। এরপরে বলি ও এর উচ্চারণ কখন আয়ের মতো হয়। কোনো শব্দের যদি ও থাকে এবং ও এর পরে যদি এমই বা ভিই থাকে সেসব ক্ষেত্রে কিন্তু ও এর উচ্চারণ আয়ের মতো হয়। যেরকম কাম, ডাফ, শাম, লাফ, আমরা কি বলছি? ডাফ, কাম, আমরা কি বলি? কাম, কাম, বা আমরা কি বলছি? ডাফ, 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 সেসব ক্ষেত্রে কি হবে? এমই বা ভি থাকলে ও এর উচ্চারণটা আয়ের মতো হবে। এছাড়া ও এর পরে যদি ইউ থাকে, ইউ বা ইউএনডি যদি থাকে, যেমন সাউন্ড, ফাউন্ড, বাউন্ড, এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে ও এর পরে যদি ইউ বা ইউএনডি থাকে তাহলে ও এর উচ্চারণ আয়ের মতো হয়। এছাড়া ও এর পরে যদি টিএইচ ইআর থাকে, যেরকম ব্রাদার, মাদার, এই সব ক্ষেত্রে দেখো ও এর পরে টিএইচ ইআর আছে। এই জাতীয় শব্দগুলো আরও আছে। এই জাতীয় শব্দগুলোর ক্ষেত্রে যদি ও এর পরে টিএইচ ইআর থাকে সেসব ক্ষেত্রে ও এর উচ্চারণ ও এর মতো না হয়ে আ হয়। আবার ও যদি কোনো শব্দের প্রথমে বসে, যেরকম আউট, আওয়ার, আউটপুট, আউটলাইন, আউটিং, আউটস্ট্যান্ডিং, যাই বলি না কেন আমরা, কোনো শব্দের শুরু যদি কি হয়? ও দিয়ে হয় এবং তারপরে যদি ইউ বা ইউটি থাকে, এই যতগুলো শব্দ লিখেছি দেখো সবগুলোর পরে কিন্তু ইউ বা ইউটি আছে, এই জন্য কিন্তু এখানে ও এর উচ্চারণ কিন্তু আ হচ্ছে। কোথাও ও এর উচ্চারণ আগে আমরা দেখেছিলাম যে ও এর উচ্চারণ ফার্স্টে ও থাকলে ও এর উচ্চারণ অ এর মতো হচ্ছে, কিন্তু এখানে ও এর পরে ইউ বা ইউটি থাকার জন্য ও এর উচ্চারণটা কিন্তু আয়ের মতো হচ্ছে। আমরা অন যখন বলছি তখন অনই বলছি, আন বলছি না, কিন্তু কিন্তু এখানে আউট, আউট ও এর পরে ইউটি আছে বলে, বা আওয়ার ও এর পরে ইউ আছে বলে, এই জন্য ও এর উচ্চারণটা আয়ের মতো হচ্ছে।
এরপরে উ, মানে ও এর উচ্চারণ কখন উ হয়, মানে হর্ষ উর মতো হয়। দুটো কনসোনেন্টের মাঝখানে যদি ডবল ও থাকে তাহলে এই ও কি উচ্চারিত হবে, উ হিসাবে উচ্চারিত হয়, যেন বুক, টুক, লুক। এইসব ক্ষেত্রে ও এর উচ্চারণ উ এর মতো হবে, আর এই দুটো হচ্ছে ব্যতিক্রম, মানে উর মতো উচ্চারিত হবে কিন্তু এটা ডবলও থাকছে না, এটা ব্যতিক্রম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর বোঝার সুবিধার্থে কিন্তু আমি এখানে নিয়মগুলো কিন্তু সব নিচে নিচে লিখে দিয়েছি। যাদের বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু ভিডিওটা পজ করে অথবা ভিডিওটা দুবার দেখলে কিন্তু বুঝতে পারবেন। এই জন্য কিন্তু আমি নিয়মগুলো নিচে নিচে লিখে দিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।